মামা কামড় দিস না মামা, ব্যথা পামু। দারচিনি হয়ে পড়ছি বিপদে, যখন তখন রান্না করে যায় ঠাস করে আমার মুখে ঢুকায় ফেলাস আর চাবাস। বুঝতে পারছি তুই আমারে কেন খাইতেছিস। গলায় 2 টন কপ দিয়া ভরাটা, ঠান্ডা কাশি লাগছে তোর। আয় এই কপ টান দিয়া তুলতাছি। দেখ ভাতিজা, দারচিনি খাইছস তাই তোর মাথার ব্রেইনটা একটু পরিষ্কার করে দিতাছি, কারণ তোর ব্রেইন তো হুদা গোবর দিয়া ভরা। দেখ মামা, তোর লিভারের উপর শুয়ে আছি, আমারে মজা করে খাস ঠিক আছে, কিন্তু মামা বেশি খাওয়া যাইবো না, মনে হচ্ছে লিভারের সমস্যা হবে, তখন দুলাভাই ডাইকে তো পারবি না। তোদের তো আবার মুড়ি ছাড়া ইফতারি হয় না, তাই নিজের দাম বাড়ায় বাংলাদেশের অর্থনীতির 12টা বাজায়া দিমু। শালা তোর পেটে তো দেখি অনেক ময়লা আর চর্বি, তাই পিছলা খেতে অনেক সুবিধা হচ্ছে। একটু ইসবগুলোর ভুসি আর চিয়া সিড খা, তাইলে হয়তো পেটটা পরিষ্কার রাখতে পারবি। কিরে শিরিনের নাতি, এটা কার পেতে আসলাম? নিশ্চয়ই মাইয়া মানুষ, নাইলে আমার পিছনে পেটের ভিতরে এতগুলা কৃমি কে? মাইয়া মানুষ ভালো কেমন লাগে খাবারের সাথে যখন আমি মুখে ঘুরিয়ে পড়ি? কামড় দিয়ে তো আমার ফাটায় ফেলছস। দেখ আমার ভিতরের বিচিগুলা সব বাইরে যাইতাছে, এখন এইগুলা তোরে জ্বালাইবো। ইস রে, তোর মুখে তো প্রচুর দুর্গন্ধ ভাতিজা। তাই বলি তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে কেন? এলাচ যেহেতু মুখে দিছস, তোর মুখটা একটু ফ্রেশ করে দেই। দেখ সুপারম্যান এলাচ তোর মুখের সকল দুর্গন্ধ দূর করে দিবে আর নিঃশ্বাস পরিষ্কার করে দিবে। আমি এই সব কাজে ডিগ্রি পাস, খুরমা খেজুরে আমার মুখে দিয়ে তুই ভুল করছিস। সত্য বলে মানুষ চাবায়া চাবায়া কোমরের হাড্ডিটুকু ভাঙিয়ে ফেলাইছে, তারপরও ছাড়ে নাই আমারে। যাই একটু উপকার করে আসি। প্রথম উপকার হাতে যৌন শক্তির সাপোর্ট দেই। এই নে ভরপুর যৌন শক্তি, কত লাগবে সজ্জেন? আরো নে, আজকে পুরা ভরাইয়া ফেলামু। তোর মনে হয় রক্ত কমে গেছে না? দাঁড়া, তোর রক্ত শূন্যতা ঠিক করে দিচ্ছি। আর ভাতিজা, জাঙ্ক ফুড খাওয়া একটু কমারো, নাইলে তোর রক্তনালী সব ব্লক হয়ে যাবে। আর মামা, আমার ভেতর পটাশিয়াম থাকার কারণে হার্ট ভালো রাখি। দেখ ভাতিজা, আমি হইলাম বাদাম, আমি তোর শরীরে শক্তি আর প্রোটিন দিয়া বইরা ফেলাইতাছি। গিটার বাজাইছস কোনো সমস্যা নাই কা, এখনই জনি ভাইয়ের মতো শক্তি পেয়ে যাবি। দেখ মামা, যেহেতু আমার খাইছস, তোর ব্রেনের একটু মেরামত কইরা দেই। তোর স্মৃতি শক্তির নাট বল্টু এমন টাইট দিমু গালান, 20 বছর আগে গার্লফ্রেন্ডের লাগে ধরা খাওয়ার কথাও মনে পড়ে যাইবো। সর্বনাশ ভাতিজা, তুই দেখি গিটার বাজায় সব চুল ফালাইয়া দিছস। চিন্তা নাই, এই যে তোর চুল ধরলাম, তোর চুল আর ত্বক ভালো কইরা দিমু না, কারণ আমার ভিতর ভিটামিনই আছে। কি রে মামা, তোর পিছনের রাস্তাও দেখি শুকাইয়া গেছে কার? বুঝতে পারছি তোর কোষ্ঠকাঠিন্য চলতেছে, সমস্যা নাই, আমি ম্যাজিক দিয়া সব ঠিক করে দিতেছি। আমারে খাইলে উপকার পাবি, সমস্যা নাই, কিন্তু বস্তা বইরা বাইয়া ঝোলা বইরা খাইছো না, তাইলে সাদিয়া নাদিয়া আর সানজিদার মতো ডায়রিয়া হইব তোর। আমি মানুষের পেটে ঢুকি, তারপর পেটের 12টা বাজাই দেই। দেখ মামা, তোর পেটে তো আমি আগুন ধরাই দিছি, এখন সারা রাত গ্যাস্ট্রিকের জ্বালায় জ্বলবি। আর যদি জীবনে শিক্ষা হয়, তাহলে তেলে ভাজা জিনিস খাবি না। এমন জ্বালা দিমু আজকে রাত্রে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইও পার পাবি না। দেখ, পেটের ভিতর তেলের নদী বানিয়ে দিছি, পুরা পেট চর্বিতে ভরে ফেলছি। বেশি পিছলা হওয়ার কারণে মাঝে মাঝে নিজেই পিছলা খাইয়া যাই। মামা দেখ, তোর হার্টের অবস্থা তো খুবই খারাপ। তোর হার্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, দেখতেই বেশি দিন বাঁচবি না মামা। এখনো সময় আছে না, তেলের জিনিস খাওয়া ছেড়ে দে মামা, তাহলে একটু বেশি দিন বাঁচতে পারবি। আপনারাও তেলের জিনিস বেশি খাওয়া ছেড়ে দিন। আর এরকম স্বাস্থ্যসম্মত ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকুন। আমি কম্বল, আমাকে আর কত গায়ে দিয়ে ঘুমাবি? এখন তো গরমকাল এসে পড়েছে, তোদের কি গরম লাগে না? অনেক হয়েছে, এখন আমাকে ইউজ করা বাদ দিয়ে ভালো করে ওয়াশ করে রেখে দে, আবার সামনের বছর ইউজ করিস। এরপরও যদি গরমকালে আমাকে ইউজ করিস, তাহলে তুই সাদিয়া সুমাইয়া আর খাচ্চল লামিয়ার কাতারে পড়ে যাবি, যারা গরমেও আমাকে গায়ে দিয়ে ঘুমায়। আজকে তো ব্যবসা ভালোই চলতেছে, একটু বুদ্ধি খাটাইলে লাভটা আরেকটু বাড়ে। এইসব তো চালাকির কাজ, বুঝছো না? যাই আজকে কলা চাচার দোকানে গিয়ে চা খেয়ে আসি, 2টা চুমুক দিলে শরীরটা গরম হয়ে যাবে। কিরে টাকলা নারিকেল, চা খেতে এসছিস নাকি? কলা চাচা, তুমি তো দেখি দুধে পানি মিশিয়েছো। বাটপারি ব্যবসা শুরু করেছো নাকি মিয়া? কি এত বড় কথা, আমি দুধে পানি মিশিয়েছি? এত বছর ধরে ব্যবসা করি, কেউ তো কোনোদিন এই কথা বলতে পারেনি। টাকলা নারিকেল, টাকলা নারিকেল। কলা চাচা, এত রাগ করছো কেন? তুমি যখন আমার মামির সাথে টাঙ্কি মারো, তখন তো আমি কিছু বলি না। আচ্ছা সমস্যা নেই, যদি মানুষ ফলো দেয় তাহলে আমি আমার প্রেমিকার নাম বলে দেব। এই লামিয়া, সারাদিন হাবিজাবি খাস আর আমার মতো জিনিস তৈরি করিস। দেখ, এখন আমি তোর পেটে হলগোল চালাচ্ছি, তোর ব্যথা হচ্ছে না? সামনে থেকে হাবিজাবি খেয়ে আমার মতো জিনিস তৈরি করিস, তাহলে তোর পেট ফাটিয়ে বের হয়ে যাব। গাইস, আপনারাই বলেন, লামিয়ার এমন খেয়ে পাতলা পায়খানা করা উচিত? আমি দাঁত, আমার দ্বারা রাসেল খাবার খেয়ে আমাকে নষ্ট করে ফেলেছে। এখন পোকার জন্য আমি ধ্বংস। এখন আপনারাই বিচার করুন, কমেন্ট বক্সে বলুন রাসেলকে কি করা উচিত।